একটি অত্যন্ত শক্তিশালী অসুর, তাকে বধ করা অত্যন্ত কঠিন, তাই একবারে যাতে বিনষ্ট হয়ে যায় সেই জন্য ভগবান শিবের কাছে এই সুদর্শন চক্র লাভ করেছিলেন। আর ভগবান শিব এই গুরুদ্রোহকে বললেন, গুরুদ্রোহ তুমি বর চেয়ে নাও। গুরুদ্রোহ ভগবান শিবকে দেখে লুটিয়ে পড়লেন ভগবান শিবের চরণে আর বললেন, আমি সব কিছু পেয়ে গেছি। ভগবান শিবকে দেখে বলছে, মানব, ভগবানের আশীর্বাদে বেঁচে আছি। ভগবান আমাদের এই পৃথিবীতে আলো দেখিয়েছে, ভগবান আমাদের কর্ম করতে পাঠিয়েছে, কারণ আমাকে হাত পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে ভগবান। আমার কোনো কষ্ট নেই, কিন্তু যাকে হাত দেয়নি, পা দেয়নি, তার কত কষ্ট সে ভাবছে। কিন্তু আমরা সম্পূর্ণ ভালো হয়েও ভগবানের আশীর্বাদ আমরা নিতে পারছি না, ভগবানকে স্মরণ করতে পারছি না। তাই ভগবানকে স্মরণ করুন। বারবার বলবো, তার পরিবারে অত্যন্ত দুঃখ, অত্যন্ত অভাব, এই 5 সোমবার ভগবান শিবের মন্দিরে যাক, ভগবান শিবকে দুধ অর্পণ করুন, ভগবান শিবকে দুধ অর্পণ করুক, জল অর্পণ করুক, তাহলে ধীরে ধীরে তার সব কিছু পাপ বা দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। চরণে লুটিয়ে পড়লেন আর বললেন, আমি সব কিছু পেয়ে গেছি, প্রভু আপনাকে দর্শন পেয়ে। তখন ভগবান শিব প্রসন্ন হয়ে সেই গুরুদ্রোহকে বললেন, আজ থেকে তোমার নাম গ্রহক, তুমি আজ থেকে গ্রহক নামে প্রসিদ্ধ হবে।